গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগের শুরু, আরও একটা নতুন দিনের শুরু। তো এখন ঘড়িতে বাজে ভোর 6:30। আমি উঠে গেছি। উঠে একটু নিজের মতো করে প্রাণায়াম করলে শরীরটা দেখবে ভালো লাগে। আমি কখনোই কন্টিনিউ করি না, আজকে থেকে ভাবলাম কন্টিনিউ এটা করব। কন্টিনিউ করলে নিজের শরীরের পক্ষেও ভালো। তোমরা যারা রোজ প্রাণায়াম বা ফ্রি হ্যান্ড কিছুটা সময় এক্সারসাইজ করো, তাদের দেখবে সারাদিনের মন খুব ভালোও থাকে। তো আমি উঠে এখানে যথারীতি একটু প্রাণায়াম করে নিলাম, একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করে নিলাম। এত ভোরবেলা যেহেতু সত্যিই আমার ওঠা হয় না, তো আজকে উঠে ভীষণ ভালো লাগছে এবং এটা কন্টিনিউ রাখার চেষ্টা করব। তোমরা যারা ভোরবেলা ওঠো তাদের দেখবে তাদের মনে হয় কাজে অনেক এনার্জি পাওয়া যায় সারা দিনে। তো আজকে এটা আমি ফিল করলাম। করে উঠে একটুখানি মৌরি মেথির জল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে, তো ওটাই একটুখানি খেয়ে নিচ্ছি। যা গরম পড়েছে, গরমে একটু মৌরি মেথির জল না খেলে শরীরটা ঠান্ডা কখনোই থাকবে না। যারা রোদে বাইরে কাজ করে তাদের তো আর তো মৌরি মেথির জলটা মনে হয় সবারই খুব উপকারী। এই গরমে প্রত্যেকে খেলেই উপকার পাবে এবং শরীরটাও ঠান্ডা থাকবে পাশাপাশি। তো মৌরি মেথির জল খাওয়ার পর এখানে একটু কিছু কাজু, খেজুর এগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম ওই একই সাথে রাত্রেবেলা। তো ওগুলোও আস্তে আস্তে আমি খেয়ে নিলাম ভোরবেলা। এই একটু প্রাণায়াম করে উঠে এই যে আজকে বসে একটু রিল্যাক্সে যে জলটার ভেজানো এই কিছু খেজুর নাটস এগুলো খাচ্ছিলাম, শরীরটা মনটা সত্যি বলছি ভীষণ ফ্রেশ লাগছিল। যেহেতু এত ভোরবেলা আমি কখনোই উঠি না, ওঠা হয় না আর কি, চেষ্টা করে ওঠা হয় না, লেট হয়ে যায়। তো আজকে এটা শুরু করলাম, আজকে থেকে ডেলি কন্টিনিউ এটা রাখার চেষ্টাই করব। ভীষণ পজিটিভ লাগছে এবং ভীষণভাবে এনার্জেটিক লাগছে ভেতর থেকে। তোমরা যারা যারা ভোরবেলা উঠে ঘরের সমস্ত কাজ, ঘর মেনটেন করে সমস্ত কিছু গোছাও, তাদের বুঝতে পারছি তাদের আরও আরও এনার্জি, আরও এনার্জেটিক থাকো সারাদিন। কালকে চান করে গাটা একদম পরিষ্কার পরিষ্কার, একদম মোলায়েম মোলায়েম হয়ে গেছে চান করে। আমার বাবা তো চান করে একদম মোলায়েম মোলায়েম হয়ে গেছে, মোলায়েম মোলায়েম হয়ে গেছে, মোলায়েম মোলায়েম হয়ে গেছে বাবা। ও বাবা, কি হচ্ছে? কি 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 কোথায় ব্যথা শোনা? কোথায় কোথায় কোথায়? বাবা চুপ চুপ চুপ। তো এখানে সমস্ত কিছু করে একটুখানি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ উঠোনের সামনেটা কালকে রাতেই দেখেছিলাম একটু নোংরা পড়ে আছে। বাইরে একটা পেটি বিস্কিট আনা হয়েছিল, সেই পেটিটাও পড়েছিল। তো এখানে একটু উঠোনটা ঝাড় দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর ওই যে বদমাইশ, একবার ভেতর একবার ঘর এই করে, একবার গেটের বাইরে একবার গেটের ভেতরে, ঝাড় দিতে দেয় না, সে ঘরে হোক আর বাইরে হোক। ওই যে প্রচণ্ড বদমাস, প্রচণ্ড। আজকে যেহেতু ভোরবেলা উঠেছি, মানে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। এর আগেও উঠেছিলাম, মাঝখানে আবার ড্রপ হয়ে যায় আমার, কন্টিনিউ সেটা হয় না। তো আজকে থেকে কন্টিনিউ করব। তো
উঠোনটা ঝাড় দিয়ে একটুখানি ঘরের দুয়ারে একটু জল ছিটিয়ে দিচ্ছি। আরও আরও মানে পজিটিভ একটা ভাইবস, ভীষণ সুন্দর লাগে আর কি। একটু জল ছিটিয়ে দিলাম ঘরের উঠোনটাতে, দুয়ারটাতে। তারপরেই যা ডেলিকার যা কাজ, উঠেই আগে জানলা ঠালনাগুলো কাজ, বাইরের কাজ সেরে এসে আগে জানলাটা খুলে দিলাম। দেখবে দিনের বেলা দিনের আলো যত ঘরে ঢুকবে, যত রোদ বাতাস ঘরে ঢুকবে, ঘরটা ভীষণ ভালো লাগবে। ওই জন্য উঠে আগে জানলা ঠালনা খুলে দিলাম। নিচের জানলাটা খুলি না, কারণ নিচের জানলাটা খুললে প্রচণ্ড দিনের বেলাতেও মশা প্রচণ্ড আর কি আসে, সেই কারণে নিচের জানলাটা খোলা একটু অসুবিধাজনক। সেই কারণে ওপরের জানলাটাই খুলে দিলাম। তাও যথেষ্ট বাগানটা পরিষ্কার হয়েছে বলে, গাছগুলো কাটা হয়েছে বলে আরও প্রমিনেন্ট রোদটা এসে পড়ছে ঘরে, ভালো লাগছে। তো আমি এখানে বিছনা টিছনা গুছিয়ে নিলাম সুন্দরভাবে, গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার আমি পরবর্তী কাজে যাব। বিছনা ঝাড়াটা মানে বিছানার চাদর টান টান করে বিছনা ঝাড়াটা এটা নিত্যদিনের সবারই তাই। আমার বিছানার চাদর একটু এলোমেলো থাকলে খুব অসুবিধে হয়, ওই কারণে প্রত্যেক দিনই টান টান করে একদম বিছানার চাদর গুছিয়ে সুন্দরভাবে ঝেড়ে রাখি আর কি। নিজের মতো করে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা। সবটা হয়তো পারি না বা সবটা হয়তো পেরে উঠি না, তাও যতটুকু পারি হয়তো নিজের মতো করে এইটুকুনি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। ঘরের মধ্যে বিছানাটা খুব সুন্দর গোছানো, বালিশ টালিশ গোছানো এক জায়গায় থাকলে দেখবে আরও ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আশা করি সবারই তাই, তোমাদের প্রত্যেকেরই তাই। তো এই হলো আমার বিছানা ঝাড়পোছ হলো, বিছানা গুছিয়ে রাখা হলো, বালিশ টালিশ গুছিয়ে রাখা হলো। বিছানাটা গুছিয়ে নিই, খাটের এই হাতলগুলো একটুখানি মুছে নিচ্ছি। প্রত্যেক দিন প্রচণ্ড ধুলো পড়ে, ডেলি আমি মুছতে পারি না, ডেলি মোছাও হয় না, তাই জন্য আজকে মুছলাম। আজকে উইকলি এবার থেকে মানে মোটামুটি 4-5 দিন মুছবো, এটা আমি ঠিক করলাম আর কি। প্রচণ্ড ধুলো পড়ে, প্রচণ্ড, সেই কারণে একটু ক্লিন করে নিচ্ছি। সারাদিনে এত কাজ সবারই তাই, আজকে বুঝতে পারছি এত কাজ, কাজের মধ্যেই দিনটা কেমন যেন কেটে যায়, কখন সময় চলে যায় বোঝাই যায় না। সত্যিকারেরই কখন সকাল ভোরবেলা থেকে দুপুর হয়ে যায় একদমই বোঝা যায় না একেবারেই। তো যাই হোক, এগুলোও একটুখানি ক্লিন করে নিচ্ছি আজকে। সমস্ত কিছু কাচাকুচি করতে হবে, ধুলো পড়ে গেছে, তো একটুখানি যেহেতু প্রত্যেক দিন ক্লিন করা হয় না, তো সেই হিসেবে আজকে একটুখানি ডিপ ক্লিন করে নিচ্ছি। আবার কালকে ছাড়া একদিন ছাড়া হয়তো আবার পরশু দিন করব। তা আমি প্রত্যেক দিন পেরে উঠি না, তো সেই কারণে আজকে একটু খুব ভালোভাবেই ক্লিন করে নিলাম, যাতে একটা দিন গ্যাপ গেলেও অসুবিধা না হয়। আর এখানে যতবারই খালি করি না দেখি গ্যাঞ্জাম হয়ে গেছে। এই তো আজকে খালি করলাম, আজকে করলাম, কোনো না কোনোভাবে আবার দেখব কিছু না কিছু ওখানে এনে রাখা হয়েছে, কিছু না কিছু ওখানে এনে মানে রেখে দেওয়া হয়েছে, ভরে যায়। মানে খালি এরকম থাকে না, কোনো না কোনো কিছু এনে রেখে দিলেই জায়গাটা ভরে যায়। তো এইটা এয়ার পিউরিফায়ারটাও মানে চালানো হয় না, যেহেতু এখানে একটু কারেন্টের ভোল্টেজের সমস্যা আছে, সেই কারণে এটা চালানো হয় না। এটা দিদি নাম্বার 1 থেকে পাওয়া গিফট ছিল রনিতার।
তো এটা এরকমই ঢাকা ঢুকা দিয়ে সুন্দরভাবে ম্যানেজ করে রাখা হয়েছিল। তো আজকে ওয়ারটা খুললাম, কারণ কাচতে হবে, সেই কারণে আর কি। ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিলাম, কারণ প্রত্যেক দিন ধুলো পড়ে। ড্রেসিং টেবিলটা যদিও আমি বিকালবেলা সন্ধ্যাবেলা ঘুরতে ফিরতে ড্রেসিং টেবিলটা আয়নাটা মুছি। তো আজকে যেহেতু ভোরবেলা উঠেছি, সেই কারণে মনে হলো সব কিছুই যখন ক্লিন করছি তখন এটা কেন বাদ যাবে। ওই কারণে সব কিছুই একটু একটু করে একটু একটু গুছিয়ে নিয়ে মুছে নেওয়ার চেষ্টা করছি। প্রত্যেক দিন মুছলে এটা একটা মানে প্রতিদিন ক্লিন করলে এটা একটা সুবিধা যে অত ধুলোবালি অত কিছু পড়ে না। কিছু জামা কাপড় ছিল কাল রাতের, ওগুলো ভাঁজ করা ছিল না, এগুলো মানে ক্লিন টিন করে নিয়ে আমি গোছগাছগুলো করে নিচ্ছি, কারণ এরপর রান্নার দিকে চলে গেলে আর আমার ঘরের দিকে আসা হয় না, হবেও না, সেই কারণে জামা কাপড়গুলো পরেই থাকবে। তাই একেবারে ঘরটা সেরে আমি রান্নাঘরে যাই আর কি। তো ওই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে একটু সুন্দর করে ভাঁজ করে রাখা আর কি। তো করে এই টেবিলটা পরিষ্কার হলো, খুব সুন্দর লাগছে। টেবিলটা সব গোছগাছ করে নিলাম, নিয়ে এবার ঘর ঝাড় দেওয়ার পালা। যা ধুলো পড়েছে এতক্ষণে ঝাড়াঝাড়ি করে করে প্রচণ্ড ধুলো হয়ে গেছে, ওই কারণে একেবারে ঘরটা ঝাড় দিয়ে আমি ফাইনালি রান্নার দিকে যাব। তো ঘর ঝাড় দেওয়াটা ঠিকঠাক মতো না হলে আমার সারাদিনই মনটা কুতকুত করে, পায়ের নিচে বালি বালি কিচকিচ করলে আরোই অস্বস্তি হয়। ওই কারণে একটু ঠিক করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি রান্নার দিকে যাব আর কি। এত গরম, এখানে একটু সেদ্ধ দিলাম, পেঁপে আর কুমড়ো সেদ্ধ, আর মাছ হবে, মাছের ঝোল।
এনেই নুন হলুদ মাখিয়ে মাছ রেখে দেওয়া হয়েছিল সকালবেলা বের করে। এই এখন মাছের ঝোল, বেশি কিছু না, একটু সেদ্ধ, স্যালাড আর মাছের আলু পটল দিয়ে পাতলা ঝোল। মাছ ভাজা বসাতে একটু দেরি হয়ে গেল, যেহেতু সকাল থেকে ঘরের দিকে ছিলাম, একটুখানি লেট হয়ে গেল, প্রায় 11:30 এই সময় বাজে। এই সময় আর কি রান্নাটা বসালাম। এই মাছ ভেজে সব তুলে নিয়েছি একে একে। মাছের তেল কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও অতি অবশ্যই, এটা আমার ভীষণ ফেভারিট। এখানে আলু পটলগুলো একটু ভেজে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নিলে দেখবে টেস্টটা অন্যরকম হয়। তো ওদিকে রান্না বসাতে বসাতে এদিকে কিছু জামা কাপড় কাচার ছিল, জামা কাপড় ধোয়ার ছিল, এক গাদা জামা কাপড় জমে গেছিলো, সেই কারণে জামা কাপড়গুলোও একটু ধুয়ে নিচ্ছি, যতটা তাড়াতাড়ি সম্ভব আর কি কাজ কমপ্লিট করা যায়। যা গরম, গরমের মধ্যে বেশিক্ষণ ভালোও লাগে না সবারই, তাই যারা ঘরের কাজকর্ম করো সকাল থেকে উঠে তাড়াতাড়ি সেরে নিলে অনেকটা রিল্যাক্স লাগে। তাই ওদিকে একদিকে রান্না হচ্ছে, এদিকে আমি একদিকে জামা কাপড়গুলো একটুখানি ধুয়ে তাড়াতাড়ি মেলে দেব। তাড়াতাড়ি জামা কাপড় মেললে দেখবে রোদে শুকিয়েও যায়, ভালো লাগে। কারণ এই সময় কখন বৃষ্টি নেমে যাচ্ছে, কখন কি হচ্ছে তার নাই ঠিক। আন্তাবড়ি মেঘ করছে, আন্তাবড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে, ওই কারণে তাড়াতাড়ি ধুয়ে নিয়ে মেলে দিলে শুকিয়ে গেলে নিশ্চিন্ত। তাও বাইরেটা রোদ আছে আজকে, 2 দিন তো রোদ, 2-3 দিন তো রোদই ওঠেনি, এমন মেঘলা ওয়েদার ছিল। জামা কাপড়টা উইদিন 11:30-র মধ্যে যদি কেচে কুচে মেলে দেওয়া হয়, তাহলে আশা করি বেশি কড়া রোদ থাকলে 1:30-2টোর মধ্যে শুকিয়ে যায়। আর মেঘলা মানে মেঘলা ওয়েদার থাকলে তো ছেড়েই দাও, তাহলে আর কোনো গল্পই থাকে না জামা কাপড় শুকানো। সেই স্যাঁতস্যাঁতে এটা কীরকম লাগে দেখবে জামা কাপড় স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা থাকলে। তো ওদিকে রান্না হতে হতে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম। আর এই টেবিলটায় খাবার টাবার রাখা আছে, তাই কারণে একটু পরিষ্কার করে মুছে, টেবিলটা রোজই মুছি আর কি, রোজই টেবিল যদিও বা মুছতে হয়, সেই কারণে আমি খাবার রাখার আগে টেবিলটা খুব ভালো করে মুছে নিয়ে আবার খেয়ে উঠে টেবিলটা 2-3 বার আমার টেবিল মোছা হয়েই যায়। 2টো টেবিলই, এইটাও ওইটাও, ওইটাতে খাবার থাকে না, ওটাতে রান্না করে রাখা হয়। আর এই টেবিলটা খেতে বসার সময়, খাওয়ার আগেও মুছি, খেয়ে উঠেও টেবিলটা আর কি মুছতে হয়। বলতে বলতে এদিকে আমার মাছের ঝোল দেখতেই পাচ্ছ ফুটে গেছে। তো একদম লাস্ট পর্যায়ে রান্না। আর এখানে একটু স্যালাড কেটে নিলাম, শসা, তার সাথে টমেটোও থাকে, আজকে টমেটোটা নেই, আজকে স্যালাডটাই, শুধু শসাটাই কাটা হয়েছে। স্নান করতে দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি একটু হাত চালিয়ে বাসনটাও মেজে নিলাম, কারণ গ্যাস ফ্যাস নোংরা থাকলে আমি ওই অবস্থায় স্নান করতে যেতে পারি না। এটা কন্টিনিউই চলছে, ওই কারণে তাড়াতাড়ি একটু বাসন টাসনগুলো মেজে নিয়ে তারপরে ফাইনালি এবার আমি স্নানে ঢুকবো।
তো এখানে ধূপটা ধরিয়ে ঠাকুরকে দেখালে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হবে আর কি। একটু বেলা হয়ে গেল ঠাকুরটা দিতে দিতে। ঠাকুর দিয়ে এবার দুপুরের খাবারের পালা। দুপুরে যা যা মাছের ঝোল, সেদ্ধ, স্যালাড যা হয়েছিল খেয়ে দিয়ে উঠে এই একটু রেস্ট নিয়ে বিকেলবেলা উঠে আবার বিকালে জামা কাপড়গুলো একটু ভাঁজ করা, যা যা মেলা ছিল দুপুরবেলা উঠে নিয়ে বিকেলে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। নাহলে এখন না ভাঁজ করে রাখলে আবার সেই কালকে সকালে পেন্ডিং হয়ে থাকবে। সেই কারণে বিকেলে ভাঁজ করে নিয়ে গুছিয়ে জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। দিয়ে তারপর অনেক দিন থেকে ভাবছিলাম যে মাথায় একটু তেল দেবো। আমার চুলটা একদম বাজে হয়ে গেছে, রাফ, দেখতেই পাচ্ছ নিচে প্রচণ্ড রাফ হয়ে গেছে চুলটা কাটবো করে কাটাও হচ্ছে না। ওই কারণে আজকে একটু ভালোভাবে মাথায় তেলটা দিয়ে নিচ্ছি। শ্যাম্পু করার আগের দিন তেল দিয়ে রাখলে, শ্যাম্পু করলে পরের দিন চুলটা আরও সিল্কি হয়। আমি যেটুকু শুনেছি, যারা যারা হেয়ার কেয়ার করো তারা কমেন্টে জানিও। তো এই আমার চুল আঁচড়ানো কমপ্লিট হলো আর কি। দিয়ে যেহেতু সন্ধে পড়ে যাবে ওই কারণে সন্ধ্যার আগেই চুলটা আঁচড়ে নিলাম। সন্ধ্যাটা পড়ার আগে নিয়ে আর এর অবস্থা দেখো, একে কালকে স্নান করিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও গরমে হ্যাঁ হ্যাঁ করছে। আর রান্নাঘরটা যেহেতু ঠান্ডা 3টে ঘরের তুলনায়, ওই কারণে রান্নাঘরেই সেই ব্যাটা শুয়ে থাকে। তো আজকের এই ব্লগটা এত দূর অবধি। সবার কেমন লাগলো অবশ্যই জানিও। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমার রোজকারের রুটিন, ডেলি ব্লগ। দেখা হবে পরের কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা। সবাই ভালো থেকো, গরমে সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।